ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পিএম কিষানের সবথেকে গুরুত্বপূর্ণ এবং 24 সালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম নতুন আপডেট। আমরা সবাই জানি 2023 সালে 15তম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। এইবার 2024 সালে 16তম কিস্তির টাকা পাওয়ার পালা। এই 16তম কিস্তির টাকা কবে আসবে, কত টাকা ঢুকবে, সেই অপেক্ষা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাহকরা। সেই আশায় তাকিয়ে আছেন যে টাকা কবে ঢুকবে, কত করে ঢুকবে। তো একটা দুঃখের বিষয়, এই 4টি কাজ যদি আপনারা না করেন, একদম নতুন নিয়ম, এই 4টি কাজ যদি আপনারা না করে থাকেন তাহলে 16তম কিস্তির টাকা ঢুকবে না, এমনটাই কিন্তু কেন্দ্র সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তা সেই 4টি কাজ কীভাবে করতে হবে, কাদেরকে করতে হবে এবং বেশি টাকা দেবে কিনা, A to Z আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। চলুন আমরা ভিডিওটা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে পিএম কিষানের টাকা আর ঢুকবে না এই 4টি কাজ না করলে। অর্থাৎ এই 4টি কাজ সকলকেই করতে হবে, নতুন পুরনো সকলকেই। স্বাধীনতার 75 বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজও কৃষিপ্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয়। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতে মোদী সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছে। সেই প্রকল্পের টাকায় আবার পেতে চলেছেন দেশের 11.27 কোটি মানুষ। আমরা সকলেই জানি এই অর্থ সরকারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু পিএম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার এই 4টি কাজ আপনাকে অগ্রিম করতেই হবে, না হলে 16তম কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, স্পষ্টভাবে কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এই 4টি কাজ যদি আপনি না করেন তাহলে 16তম কিস্তির টাকা কিন্তু আর ঢুকবে না, এমনটাই কিন্তু জানিয়েছে। তারপরে লেখা আছে, দেখুন, কালী পুজোর পর পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার 16তম কিস্তির 2000 টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন সবাই। পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পেতে গেলে এই 4টি কাজ আপনাকে অবশ্যই করতেই হবে। তাহলে বুঝতে পেরেছেন। এবার আমরা দেখে নেব এই 4টি কাজ কি। 1 নম্বর লেখা আছে, দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে PMKISANGOI অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর ফেস অথেন্টিকেশন পদ্ধতির মাধ্যমে নিজের ছবি আপলোড করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন, বা pmkishan.gov.in ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবো। 1 নম্বর লেখা আছে, দেখুন, এখানে একটা অ্যাপ দিয়ে দিয়েছে। অ্যাপের নাম প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নিজে করতে পারবেন, অথবা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়েও নিজে করতে পারবেন, অথবা কমন সার্ভিস সেন্টার অর্থাৎ CSC সেন্টারে গিয়েও আপনি কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। না করলে কিন্তু টাকা পাবেন না। তারপরে লেখা আছে, দেখুন, মাথায় রাখবেন এই কেওয়াইসি প্রক্রিয়া না করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ এই কেওয়াইসি যদি না করেন তাহলে কিন্তু টাকা ঢুকবে না। 2 নম্বর, সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক করতে হবে। 2 নম্বর কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। 3 নম্বর কি বলা হয়েছে, আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT অপশানটি খোলা রাখতে হবে। অর্থাৎ যাদের এই অপশানটি বন্ধ আছে তাদের ব্যাংকে গিয়ে চালু করে নিতে হবে DBT। বুঝতে পারছেন কথাটা? তাহলে কিন্তু টাকা পাবেন। 4 নম্বর লেখা আছে, পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইওর স্ট্যাটাস মিউচুয়ালের অধীনে আধার সিডিং করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন, পিএম কিষাণ যে ওয়েবসাইটটা আমি আগে দেখিয়েছি
ওই ওয়েবসাইটে গিয়ে এই যে অপশানটা দেখতে পাবেন। এখানে গিয়ে আপনার আধার নম্বর দিয়ে একটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আপনারা যখন ইকেওয়াইসি করতে যাবেন, আমি বলে দিচ্ছি, আপনারা যখন ইকেওয়াইসি করতে যাবেন ওইখানেই এই অপশানটা থাকে, যেখানে করবেন বা আপনি নিজেই করলে এটা অবশ্যই করিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে থাকবে, কোনো অসুবিধা হবে না। যদি না করেন এই 4টে কাজ, তাহলে কিন্তু টাকা 24 সালে ঢুকবে না, এমনটাই কিন্তু জানিয়েছে। তা এই ছিল আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।